আমাদের ভিতরে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন। তাছাড়া দেখা যায় যে পায়খানা করতে যেয়ে পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে পায়খানা শক্ত হয়ে আছে। তো আজকে আমি কথা বলবো পাইলস রোগের কারণ। পাইলস রোগের অন্যতম প্রধান কারণ হলো দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যাওয়া। এছাড়া শাকসবজি এবং অন্যান্য আঁশযুক্ত খাবার কম খাওয়া, পানি এবং পানি জাতীয় খাবার কম খাওয়া, শরীরের অতিরিক্ত মাত্রায় ওজন বৃদ্ধি পাইলস রোগের আরেকটি কারণ। এছাড়া আমরা যখন মলত্যাগ করে থাকি তখন মলত্যাগের সময় চাপ দিয়ে মলত্যাগ করা, অতিরিক্ত মাত্রায় পায়খানা নরম করা ঔষধ খাওয়াটাও কিন্তু পাইলস রোগের আরেকটা কারণ। এছাড়া আমরা যখন টয়লেটে যাই তখন টয়লেটে অতিরিক্ত সময় বসে থাকা, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেও কিন্তু আমাদের এই পাইলস রোগ দেখা যেতে পারে। এছাড়া গর্ভাবস্থায় শেষের দিকে অনেক সময় এই রোগটি দেখা যায়। অতিরিক্ত পরিমাণ প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ, মাংস এগুলা পাইলস রোগের আরেকটা কারণ। আর এই পাইলস বা অ্যানাল ফিসার থেকে বাঁচতে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে হবে, বিশেষ করে শাকসবজি। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। বাথরুমে বেশি সময় ব্যয় করা যাবে না এবং কোষে বাথরুম একেবারেই করা যাবে না। ব্যথা বা চুলকানির জন্য কুসুম গরম পানিতে বসতে পারেন। এছাড়া যদি মনে হয় যে পায়খানার রাস্তায় ব্যথা হচ্ছে বা ফুলে গেছে তখন হালকা কুসুম গরম পানিতে ভায়োডিন মেশায়ে কিন্তু আপনারা বসতে পারেন। তেল চর্বি জাতীয় খাবার খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রোটিন জাতীয় খাবার বিশেষ করে মাছ, মাংস নিয়মের ভিতরে খেতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, পাশাপাশি শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া পায়খানার বেগ আসলে আটকে রাখা যাবে না, নিয়ম মতো পায়খানা করতে হবে। রাত জাগা এবং অতিরিক্ত পরিমাণ শারীরিক পরিশ্রম এবং ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে। এর পাশাপাশি যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।